বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु ताला बाबु बयान शैइन मिन अनवाइस सिहर। क़ाल अहमद रहमतुल्लाहि अलैहि हद्दसना मुहम्मद इब्न जाफ़र हद्दसना औफ़ुन अन हय्यान इब्न अल-आला हद्दसना क़तन इब्न क़बीसह अन अबी अन्नहु समिअ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल इन्नल इयाफ़त वत्तरक़ वत्तियारत मिनल जिब्त। क़ाल औफ़ुन अल इयाफ़तु ज़ज्रुत तैर वत्तरक़ु अल ख़त्तु युख़त्तु बिल अर्द वल जिब्तु क़ाल अल हसन रन्नतु शैतान इस्नादुहु जय्यद वली अबी दाऊद व नसाई इब्न हिब्बान फ़ी सहीही अल मुस्नदु मिन्हु व अन इब्न अब्बास रज़ियल्लाहु अन्हुमा क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन इक़्तबस शुबतम मिनन नुजूम फ़क़द इक़्तबस शुबतम मिनस सिहर ज़ादा मा ज़ाद रवाहु अबू दाऊद बिइस्नादिन हसन। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক যার কোনো শরীক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় ইবাদত যা মানব জাতির উপর ফরজ করেছেন তা হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, একত্ব, আল্লাহকে এক জানা এবং এক জেনে এক ও একক বলে বিশ্বাস করা এবং এর ঘোষণা করা, শাহাদাত দেয়া, আর এর সাথে সাথে এই তৌহিদ আল্লাহর একত্বের বাস্তবায়ন করা, আমলে কাজে পরিণত করা। এটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ কাজ, ফরজ ইবাদত যা আল্লাহ পাক মানুষের ফরজ করেছেন। আর এটি হচ্ছে সমস্ত ইবাদত বন্দেগীর জন্য মৌলিক বিষয়। যদি তৌহিদ আল্লাহ পাকের একত্ব ঠিক থাকে তো বাকি ইবাদতগুলি আল্লাহ পাকের কাছে কবুল হবে। আর যদি তৌহিদ না ঠিক থাকে তাহলে যতই সুন্দর ইবাদত দেখতে হোক না কেন, শুনতে হোক না কেন, সেই ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না, সেটা শিরকে পরিণত হবে। আর তার সাথে সাথে ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। এক আল্লাহর জন্য হইতে হবে যার নাম তৌহিদ, এবং একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা তরিকা পদ্ধতি অনুযায়ী হইতে হবে যার নাম হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতের অনুসরণ করা। সবচেয়ে বড় ফরজ হচ্ছে তৌহিদ, সুতরাং তার বিপরীত যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, অর্থাৎ শিরক সবচেয়ে বড় অন্যায়। ইন্না শিরকা লাযুলমুন আযীম। লেখক এই কিতাবে সেহের জাদু সম্পর্কে দুটো অধ্যায় নিয়ে এসেছেন। তার একটি অধ্যায় সম্পর্কে জাদু সম্পর্কে, জাদুকরের শাস্তি সম্পর্কে, দুনিয়া এবং আখিরাত ইহকাল পরকালে জাদুকরের বিধান সম্পর্কে এর আগে আলোচনা হয়েছে। আজকের দর্শের বিষয়বস্তু কিতাবুত তাওহীদে হচ্ছে জাদুর বিভিন্ন প্রকরণের কিছু আলোচনা। এই মর্মে লেখক রহমতুল্লাহ আলাইহি বলছেন বাবু বয়ান শাইইন মিন আনওয়াইস সিহর। এই অধ্যায় হচ্ছে জাদুর বিভিন্ন প্রকরণের কিছু বর্ণনা। বয়ানু শাইইন মানে কিছু, এটাকে আরবি ভাষায় আজকাল বিকৃত করে বলে শুয়াইয়া। শাইয়ের তাসগীর, শাই চাইতেও কম। শাই মানে কোনো জিনিস, কোনো বস্তু, কিছুর অর্থ এখানে রয়েছে। আর শুয়াইয়া মানে একেবারে অল্প কিছু। আমাকে অল্প কিছু দাও বলছে, আতেনি শুয়াই বলছে না। তো এখানে বর্ণনা করা হয়েছে সেহেরের বিভিন্ন প্রকরণ, জাদুর বিভিন্ন প্রকরণের কিছু বর্ণনা, অল্প কিছু বর্ণনা করা হয়েছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জাদু বিভিন্ন প্রকারে রয়েছে, জাদু শুধু এক রকমের নয়, অনেক রকমেরই জাদু রয়েছে। তার কিছু এখানে লেখক পেশ করেছেন। সেহের জাদুর কথা তৌহিদের কিতাবে এই জন্য নিয়ে আসা হয়েছে যে তৌহিদের বিপরীত হচ্ছে শিরক, আর শিরক ছাড়া কোনো জাদুর কাজ হয় না।
জাদু করা কখনো হতে পারে না শিরক ছাড়া। মুশরিক যতক্ষণ পর্যন্ত শিরক না করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া অন্যকে না ডাকে, দেবদেবীকে হোক, শয়তানের সাহায্য না নেই, শয়তানকে ব্যবহার না করে, শয়তানের জন্য শয়তানের মর্জি মোতাবেক কিছু পেশ না করে, ততক্ষণ পর্যন্ত জাদু হইতে পারে না। এই জন্য জাদু হচ্ছে শিরক কুফরি, বড় শিরক আর বড় কুফরি। যার কারণে এই তৌহিদের কিতাবুত তৌহিদের বিপরীত বিষয় শিরক, বিভিন্ন রকমের শিরকগুলি আলোচিত হয়েছে, আর তার একটা দিক হচ্ছে জাদু। লেখক এখানে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করছেন, অর্থাৎ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তার কিতাবে বর্ণনা করেছেন মুসনাদে আহমদে হাদিসটি, আর সনদ সহ, তার সনদ সহ এখানে বর্ণনা করেছেন। কালা আহমদ মানে কালাল ইমাম আহমদ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন। ইমাম আহমদ আহমদ বিন হাম্বল, 4 ইমামের প্রসিদ্ধ এক ইমাম এবং বড় মুহাদ্দিস, তিনি ফাকিহ, তার সাথে সাথে মুহাদ্দিস। তিনি বলছেন, হাদাসানা মোহাম্মদ বিন জাফর, আমাকে হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ বিন জাফর, জাফরের ছেলে মোহাম্মদ, অর্থাৎ তার শিক্ষক, তার উস্তাদ মোহাম্মদ বিন জাফর। মোহাম্মদ বিন জাফর, যার উপাধি লাকাব ছিল গুন্দুর, আল হোজাইলি আল বাসরি, হোজাইল বংশের, আর বাসরায় তিনি বসবাস করেছেন। তিনি হচ্ছেন নির্ভরযোগ্য সিকাতুল মাশহুর বর্ণনাকারী। হাদাসানা আউফ, আর তার উস্তাদ মোহাম্মদ ইবনে জাফর বলছেন যে আমাকে হাদিস বর্ণনা করেছেন আউফ। আউফ কে বলছে? আউফ ইবনে আবি জামিলা, আবু জামিলার পুত্র আউফ, যাকে আউফ আল আরাবি বলা হয়, সিকাতুন, তিনিও নির্ভরযোগ্য আস্থাভাজন বর্ণনাকারী। তিনি বর্ণনা করেছেন আন হাইয়ান ইবনে আলা, হাইয়ান ইবনে আলা থেকে। আর হাইয়ান বিন আলা বর্ণনা করেছেন হাদাসানা কাতান ইবনে কাবিসা আন আবি, কাতান বিন কাবিসা থেকে, আর কাতান বর্ণনা করেছেন কাবিসা থেকে। এই কাবিসা ইবনে মুখারিক আল হিলালি, ইনি হচ্ছেন প্রসিদ্ধ সাহাবী, আর হাইয়ান বিন আলা তাবেঈ। তো বলছেন এই সাহাবী যে আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কাল, কি বলতে শুনেছেন? ইন্নাল ইয়াফাতা ওয়াত তারকা ওয়াত তিয়ারাতা মিনাল জিবত, নিঃসন্দেহে ইয়াফার কাজ, ইয়াফা আর তাফসীর নিজেই ইমাম আউফ রহমতুল্লাহ আলাইহি, আউফ বিন আবি জামিলা, যিনি এই হাদিসের একজন বর্ণনাকারী, ইমাম আহমদ বিন হাম্বলের ওস্তাদের ওস্তাদ, হ্যাঁ, আউফ, তিনি বর্ণনা করছেন যে ইয়াফা হচ্ছে জাজরুত তাইর, পাখি তাড়ানো, পাখি তাড়িয়ে ভাগ্য নির্ণয় করা, এবং এই রকম ভ্রম বা ভ্রান্ত ধারণায় বিশ্বাস রাখা। অনেকে এরকম বিশ্বাস রাখে যে একটা কাজে বের হব তো পাখিটাকে তাড়িয়ে দেখি, পাখিটা যদি ডান দিকে যায় তাহলে কাজটা শুভ হবে, আর বাম দিকে যায় তো কাজটা খারাপ হবে। এরকম ধারণা, এটা কোনো নতুন ধারণা না, এটা প্রাচীন যুগের মুশরিকদের মধ্য থেকে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে যে জাহেলি যুগের মুশরিকরা ছিল, তারা এরকম আকীদা রাখতো, আর পাখি তাড়াইতো। যখন কোনো সফরে যেতে হবে, কোনো কাজ করতে বেরোইতে হবে, যাবো কি যাব না, সফর করবো কি করবো না, এই ব্যবসা ফলপ্রসূ হবে কি হবে না, এসব ব্যাপারে তারা পাখি তাড়িয়ে ভাগ্য নির্ণয় করত। এইরকমই তীর বের করে ভাগ্য নির্ণয় করতো, যার কথা কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াল আজলাম, আজলাম, আল্লাহ পাক ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান, এগুলি শয়তানের কাজ, আর এগুলি হচ্ছে নাপাক নোংরা কাজ, মানে হারাম কাজ। তীরের যে ইয়ে আছে, কভার আছে, ওতে ঢোকানো থাকতো, এটা তীর বের করতো। আর তীরগুলিতে ওরা লিখে রাখতো যে করো, একটা তীরে লেখা আছে যে করো ইফাল, আর একটা তীরে লেখা থাকতো লা তাফাল, করিও না কাজটা, হ্যাঁ, এইরকম বের করতো। যেটা বেরোবে, যদি লা তাফাল, করিও না, তাহলে যাবে না, কাজটা খারাপ হবে। কোনো কাজে যাওয়ার আগে বা কোনো কিছু সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে এইরকম কাজ করতো। এগুলি শিরকের অন্তর্ভুক্ত।
এইরকম উদাহরণ থেকে আপনাকে জেনে নিতে হবে একটা সাধারণ কথা, যে কোনো টোটকা ফোটকা, আপনার টোটকা বুঝেন তো, আমাদের দেশে যে টোটকা বলে দেশের ভাষায়, যে কোনো টোটকা শিরক, এখানে টোটকা হচ্ছে শিরক। যেগুলি কোনো কিছুর কারণ নয়, আর একটা কায়দা শোনেন শরীয়তে নীতিমালা, যেগুলি কোনো কিছুর কারণ নাই সেগুলিকে যদি সৃষ্টিগত কারণ নেই আল্লাহ পাকের, আর সেটাকে যদি কারণ হিসাবে আপনি ব্যবহার করেন বা কারণ মনে করেন, তাহলে সেটা শিরক। এই কথাগুলিকে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন মেডিসিন, ওষুধ, ট্যাবলেট হোক, ইঞ্জেকশন হোক আর ক্যাপসুল হোক, এটা হচ্ছে রোগ আরোগ্যের কি সৃষ্টিগত উপায়, কারণ। এগুলি ব্যবহার করলে আল্লাহ পাক এইসব জিনিস এমন কিছু সৃষ্টি করেছেন। এইরকমই বিভিন্ন গাছগাছড়া, হেকিমি ওষুধ রয়েছে, বা বিভিন্ন ফল থেকে তৈরি করা যেসব ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ, এগুলো কি উপায়, চিকিৎসার উপায়, তাই না? চিকিৎসার উপায়। এগুলি কি দ্বারা জানলাম? এগুলি বাস্তব অভিজ্ঞতা, মেডিকেল সায়েন্সের অভিজ্ঞতা দিয়ে, যে এই ওষুধগুলি এই কাজ করে, তাহলে এগুলো হচ্ছে সৃষ্টিগত উপায়। আর কিছু আছে শরীয়তগত উপায়। শরীয়তে বলা হয়েছে, কোরআন এবং হাদিসে বলা হয়েছে, যেগুলি হচ্ছে কোনো কিছু হাসিল করার উপায়, জমজম পানি আরোগ্যের উপায়, তাই না? জৈতুন তেল, আজওয়া খেজুর, মধু, কোরআন হাদিস দিয়ে এগুলি জানছি, তাহলে এগুলি হচ্ছে উপায়, ঠিক না? আচ্ছা, কোরআনের আয়াত বা সূরা বা কোনো দোয়া পড়ে যদি কোনো মানুষের প্রদম করা যায়, নিজের প্রদম করেন, ছেলের প্রদম করেন, অথবা কোনো মানুষের প্রদম করেন, তাহলে এটা হচ্ছে শরীয়তি উপায়। শরীয়ত বলছে, কোরআন এবং হাদিস বলছে যেগুলি হচ্ছে উপায়, রুকিয়া, ঠিক না? কিন্তু ওই দোয়াটাই লিখলেন, লিখার পরে একটা তাবিজে ভরলেন, হাতে বা কোমরে বা কোনো জায়গায় বেঁধে নিলেন, পায়ে, গলায় ঝুলিয়ে, গাছে ঝুলিয়ে দিলেন, ফলন বাড়বে, বাড়িতে ঝুলিয়ে দিলেন, বালা মুসিবত মুক্ত, গাড়িতে ঝুলিয়ে দিলেন। হ্যাঁ, এটাকে কিসের উপায় হিসেবে ব্যবহার করছেন? যে এটা বিপদ আপদ মুক্ত থাকার উপায়। দুটো জিনিস বললাম, হয় সৃষ্টিগত উপায় হইতে হবে, যেটা মেডিকেল সায়েন্স বলছে, সেটাও নয়। কোন অভিজ্ঞতা বলছে না যে এগুলি অভিজ্ঞতা মানে হচ্ছে, যেটা হচ্ছে যে শয়তান কোনো কিছুর ক্ষেত্রে আপনাকে ভ্রম দিয়েছে, এতে দিয়ে হয়, ওই সময়টাই কাজ হয়তো সেটা আলাদা জিনিস। কিন্তু একটা হচ্ছে যে পরীক্ষা করে, যেমন সায়েন্সে পরীক্ষা করে, এটা হচ্ছে চিকিৎসার উপায়, এটা হচ্ছে একটা উপায়, সৃষ্টিগত উপায়। আর আরেকটা হচ্ছে শরীয়তগত উপায়। শরীয়তে কোরআন হাদিসে কোনো দলিল নাই যে এটা হচ্ছে একটা জিনিস বাঁধবেন আপনি আপনার গায়ে, গাছে, আর ফলন বেড়ে যাবে, বদনজর থেকে বেঁচে থাকবে, শুধু বাঁধা আছে তাবি সেই জন্য, ইত্যাদি ইত্যাদি। না, বরং শরীয়তের বিপরীত বলেছে কি, যে আত্মামায় শিরকুন, তাবিজ হচ্ছে শিরক, তাবিজ হচ্ছে শিরক। তাহলে কি বললাম কায়দাটা, যে যেটা সৃষ্টিগত উপায় নয়, অথবা শরীয়তগত উপায় নয়, আর সেটাকে যদি উপায় মনে করেন কোনো কাজে, এটা হচ্ছে শিরক। টোটকা ফোটকা, টোটকা ফোটকা, টোটকা যেমন বাচ্চা যদি পেশাব করে বিছানায় রাতে, তাহলে তার জন্য কি করতে হবে? একটা কিছু করে দিতে, ধরেন একটা জায়গায় একটা যে ঘরে শয়, ওই ঘরে বাতাতে একটা রশি বেঁধে দিতে হয়। কারো যদি বাচ্চা না হয়, তাহলে কি করতে হবে? ওই মাজারে গিয়ে একটা তেনা বেঁধে দিতে হবে, তাহলে বাচ্চা হয়ে যাবে। মেডিকেল সায়েন্সে এটা উপায় বলছে বাচ্চা হওয়ার, বা ওই বাচ্চার পেশাব বন্ধ হওয়ার, না শরীয়ত বলছে, কোনোটাই বলেন না। তাহলে এগুলো কি শিরক? বুঝতে পেরেছেন? এবারে ওষুধ ব্যবহার করা শিরক নয়, কারণ মেডিকেল সায়েন্স বলছে যে এটা হচ্ছে চিকিৎসার উপায়, রোগের উপশম হবে। তো এইরকমই পাখি তাড়ার, পাখি তাড়িয়ে ভাগ্য, যদি পাখি যদি ডান দিকে চলে যায় তার ভাগ্য ভালো হবে, এটা উপায়? ভাগ্য জানার উপায় নাই, সৃষ্টিগত ভাবে উপায় নাই, কোন সায়েন্সও বলছে না, বিজ্ঞানও বলছে না, আর শরীয়তও বলছে না। সুতরাং শিরক। আল ইয়াফাতু, পাখি তাড়িয়ে ভাগ্য নির্ণয় করাই হচ্ছে শিরক। ওয়া তারকু, তারক হচ্ছে কি, হচ্ছে রেখা, মাটিতে ধুলোতে কোনো কিছুতে রেখা টেনে কি করা, ভবিষ্যৎ জানার দাবি করা, যে এই রেখার, বিভিন্ন রেখার মাধ্যমে আমি জানতে পেরেছি যে তোমার ভাগ্যটা এরকম হবে, রেখা দি। আত-তারকু আল খাত, ইউখাত্তু বিল আরজ, যা মাটিতে বা জমিনে করা হয়, আর তার মাধ্যমে মনে করা হয় যে আমরা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবো।
এইরকমই আমাদের দেশের বাটি চালানো আর থালা চালানো, কোনো কিছু হারিয়ে গেলে হাত চালানো, কোন বাড়ির দিকে যাচ্ছে, বাটি চলে এসেছে, থালা অমুক বাড়ি দিয়ে চলে এসেছে, তার মানে মাল সামান চুরি অমুকের বাড়ি গেছে। এগুলি না সৃষ্টিগত কারণ আর না শরীয়তগত কারণ, শুধু এগুলো শিরক। অত্যারা আর এইরকমই অলক্ষী বা কুলক্ষণ, কোনো কিছুকে কুলক্ষী মনে করা, এতে ভাগ্য খারাপ হয়ে যাবে। আমাদের দেশে ব্যাপক হারে এইরকম ভ্রান্ত ধারণা ছড়িয়ে আছে, আর এক হাজার হাজার আছে, তার দুটো একটি বললে বুঝতে পারবেন। পেছন থেকে কোনো মানুষ মুসাফিরকে ডাক দেবে না, বাড়ি থেকে বেরিয়ে গেছে, সফরে যাচ্ছে, স্কুল কলেজে যাক আর বিদেশে যাক, কোথায় যাচ্ছে, পেছন থেকে ডাক দেবেন না। কোন একটা কিছু দিতে হবে ভুলে গেছে, দৌড় দিয়ে গিয়ে সামনে ঘেরবে। আমি যখন মদিনা ইউনিভার্সিটি আসি, প্রথমবার অথবা দ্বিতীয় তৃতীয়বারই ছিল, তো আসি, তখন আমার আম্মা কোন একটা কিছু দেবে আমাকে, খাবার জিনিস, তো ভুলে গেছে, পরে খেয়াল হয়েছে। তো আমার আম্মা ভাইটাকে পাঠিয়েছে যে থামতে বল, থামতে বল, থামতে বল। তো ঠিক, আমার আম্মা ওইসব কিছু বলেনি যে সামনে গিয়ে ঘেরবে কিছু, কিন্তু আমার গ্রামের এক দূরের সম্পর্কে এক দাদি, বুড়িগুলোর মধ্যে বেশি শিরক আছে, আর মহিলাদের মধ্যে বেশি শিরক আছে। আমাদের দেশে তো শিরক, পুরুষ নারী সবাই শিরকে লিপ্ত আছে প্রায়, কিন্তু মহিলাদের মধ্যে এইরকম টোটকা ফোটকার শিরকগুলি সবচেয়ে বেশি আছে। এদের ইমান বেশি দুর্বল। তো ওই বুড়ি মহিলা বলছে যে এই পিছন দিক থেকে ডাকবি না, সামনে গিয়ে ঘেরবি। আমি খানিকটা চলে এসেছি, 200 মিটার চলে এসেছি বাড়িতে, সামনে ঘের দৌড় দিয়ে আসছে, সামনে এসে বলছে যে এরকম থামেন থামেন থামেন। বুঝতে পারছেন? তো এইসব আছে আমাদের দেশে। তারপরে রাতে কোনো কিছু ধার দেওয়া যাবে না, নাহলে ধন সম্পদ সব বাড়িতে বেরিয়ে চলে যাবে। কথা বুঝছেন? আমাদের এলাকায় এক মহিলা ছিল যে বৃহস্পতিবারে ভিক্ষুকে ভিক্ষাই দিত না, দেওয়া যাবে না। এক এক এলাকায় এক এক রকমের শিরক রয়েছে। গতকালকে এক ভাই প্রশ্ন করেছে, মেয়ের বিয়ে লাগিয়েছে, এখন চৈত্র মাস চলছে, বাংলা না, বাংলাদেশ থেকে বলছে যে বিয়ে সব ঠিকঠাক হয়েছে, চৈত্র মাসে বিয়ে দিয়ে টিকবে না, বিয়ে দেওয়া যাবে না, শিরক। বুঝতে পেরেছেন? বিয়ে দেওয়া যাবে না। এরকম শনিবারে বিয়ে, শনি হিন্দুদের দেব, সর্বনাশ করে, ধ্বংস করে, সুতরাং ওই এতে কাদ কুফুরি বসে আছে মুসলিমদের মগজেও, সুতরাং শনিবারে বিয়ে শাড়ি চলবে না। প্রথমখানে সাইত করবে, সাইত করা বলে আমাদের অঞ্চল, বলে না সাইত করা, সাইত না করলে ও দিবে না। হিন্দুরা বলে বহনি হয়নি, কি বলে, বনি, হ্যাঁ বহনি বা বনি বলে। আল্লাহ মুস্তাআন। এগুলি সব শিরক, এগুলি সব শিরক। টাকাটা পেয়ে বিসমিল্লাহ বলে না, কথা হয়েছেন? হ্যাঁ, শিরক। অত্যারা, কোনো কিছুকে অলক্ষী বা কুলক্ষণ মনে করা, কোনো কিছুই হোক কুলক্ষণ মনে করা। পেঁচার ডাক, আজ পর্যন্ত আমাদের মুসলিম সমাজে এই শিরকি আকীদা আছে। রাতের অন্ধকারে পেঁচা ডাক দিয়েছে যে কাকে যে নিবে, এই কাল এসছে, কাকে যে নিয়ে যাবে গ্রাম থেকে আল্লাহ জানে। হ্যাঁ, আরো কত কি। মহিলাদের বাচ্চা হয়, মহিলাদের বাচ্চা হইলে যে বাড়ির বাইরে বাথরুমে গেলে একটা লোহা কিছু হাতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, শিরক। এরকম হাদিসওয়ালাহারা যত বলতে পারে আমাদের সমাজে শিরক, একবারে হাড়ে হাড়ে শিরক ঢুকে আছে, শিরা অবশ্যই এই শিরক ঢুকে আছে। সূর্যগ্রহণ যদি লাগে তাহলে গর্ভবতী মহিলা ঘরের বাইরে বেরোবে না, আর ল্যাপ কম্বল জড়িয়ে শুয়ে যাবে, হ্যাঁ, নাহলে বাচ্চা খারাপ হয়ে যাবে পেটের, হ্যাঁ, কিছু কাটবেও না, ইত্যাদি। এগুলি হচ্ছে মিনাল জিব্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এগুলি হচ্ছে জিব্তের অন্তর্ভুক্ত, এগুলো হচ্ছে জিব্তের মধ্যে শামিল। আমি বললাম যে এগুলো শিরক। হ্যাঁ, তো জিব্তের কি তাফসীর পড়েছেন এর আগে, মনে আছে কারো? জিব্ত মানে কি? জিব্তের 3টা তাফসীর করা হয়েছে ওইখানে। হ্যাঁ, একটা হচ্ছে মূর্তি, সানাম, হ্যাঁ, আর একটা হচ্ছে জাদু বা জাদুকর, হ্যাঁ, সাহের, আর একটা হচ্ছে গণক, হ্যাঁ, গণক। তো এগুলি হচ্ছে জিব্তের অন্তর্ভুক্ত, মানে এগুলির অন্তর্ভুক্ত। এগুলি হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? সেহের। মিনাল জিব্ত মানে মিনাল সেহের, তাহলে জাদুর অন্তর্ভুক্ত। আর জাদু হচ্ছে শিরক কুফরি। এগুলি জাদুর মতো কাজ করে আসলে, কারণ যার মগজে এইরকম শিরকি ধারণা বসে আছে, জাদুর মতো ওর উপর প্রতিক্রিয়া হয়েছে। আপনি ওর উল্টো করে দেখেন, না না ক্ষতি হয়ে যাবে, না না ক্ষতি হয়ে যায়, কাজটা ভুল করলে ক্ষতি হয়ে যাবে। বলছেন যে ওয়াত্তার কালা আউফ, ইমাম আউফ বলছেন আল ইয়াফা, ইয়াফা হচ্ছে জাজরুত্তার, পাখি তাড়ানো। ওয়াত্তার খো, আত্তার হচ্ছে আল খাত, রেখা,
দাগ টানা, ইউখাত্তুবিল আরদ, জমিনে কোনো দাগ টেনে ভাগ্য নির্ণয় করা বা ভালো মন্দ নির্ণয় করা, ভবিষ্যৎবাণী সম্পর্কে করা, ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানার দাবি করা। ওয়াল জিবত, জিবত সম্পর্কে কালাল হাসান বাসরি রহমতুল্লাহ আলাই বলেছেন রান্নাতু শয়তান, এটা হচ্ছে শয়তানের বাজনা। তিনি আরেকটি ব্যাখ্যা করেছেন যেটা এক অংশের ব্যাখ্যা, এটা সার্বিক ব্যাখ্যা না। রান্নাতু শয়তান জিবতের ব্যাখ্যা বিস্তারিত এর আগে হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কি যে মূর্তি, প্রতিমা, পুতুল, আল্লাহ ছাড়ের পূজা, এটা হচ্ছে যে সেহের, জাদুর কাজ। আর এই রান্নাতু শয়তানের বাজনা, শয়তানের বাজনা অত্যন্ত ব্যাপক কথা। শয়তানের বাজনার মধ্যে যত বাদ্যযন্ত্র রয়েছে, মিউজিক রয়েছে, সবগুলি শামিল। যেমন শয়তান বিভ্রান্ত করে, শয়তানের বাজনা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। এই বাদ্যযন্ত্র, গান আর বাজনা মানুষের মধ্যে জাদুর মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে, জাদুর মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে। একটা লোক, জ্ঞানী মানুষ, চালাক চতুর মানুষ, শিক্ষিত মানুষ গান বাজনা শুনলে নাচতে শুরু করে, নিজে শুরু করে। দেখেছেন এরকম? দেখেছেন? যখন শুনছে, কবিতা শুনছে, তারপরে বা গান শুনছে আর তার সাথে বাজনা বাজছে, মিউজিক, তখন সে ও যুক্ত শুরু করে, অটোমেটিক যুক্ত শুরু করেছে। হ্যাঁ, ওর হুঁশ দিশা নাই যে কি করছে, ঝুঁকছে, হ্যাঁ, নাচা শুরু করেছে। তো এতে এটা মাজামিরু শায়াতিন, এই শয়তানের বাদ্যযন্ত্র বলা হয়েছে। আমাকে কোন এক ভাই কয়েক বছর আগে একবার ব্যভিচার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমার দ্বারা এরকম কুকাজ হয়ে গেছে, কিভাবে? বলছে যে আমার কণ্ঠ খুব সুন্দর ছিল আর মাঠ থেকে গান গাইছে আর চলে আসছি, তো এক যুবতী মেয়ে রাতের অন্ধকার হয়ে গেছে, শুনেছে, গান শুনে এমন পাগল হয়েছে, বাড়ির বাইরে চলে এসছে, সরাসরি চলে এসছে ওর কাছে। তার সেহের, জাদু যেভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে, এই মেয়েটার উপর জাদু, ওই যে গান আর এই বাজনা, এগুলি ওই রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই জন্য আল গেনা বারিদুজ্জেনা, ওরা বলেছেন যে গান বাজনা হচ্ছে কি জেনার ভূমিকা, জেনার প্রথম অবস্থা। জেনা ব্যভিচারে যারা গান বাজনা নিয়ে মেতে থাকে তারা জেনা ব্যভিচার মুক্ত নয়, ভালো করে শুনে রাখেন। আর যারা গান বাজনা শুনে তারা জেনা থেকে বাঁচতে পারে না, চোখের জেনা থেকে বাঁচতে পারে না, কথার জেনা থেকে বাঁচতে পারে না, আর তারপরে ওই ফিল্ম দেখার জেনা থেকে বাঁচতে পারে না, আর বড় জেনাও থেকে বাঁচতে পারে না। এরা অধিকাংশ চরিত্রহীন। কোন চরিত্রবান মানুষ গান বাজনা শুনে পাবেন না আপনি খুঁজে। এটা হচ্ছে বারিদুজ্জেনা, বারিদ মানে হচ্ছে ডাক, জেনার মেল। ইসনাদুহু জাইয়িদ, বলছেন এর সনদ হচ্ছে অত্যন্ত সুন্দর। ওয়ালি আবি দাউদ ও নাসাই, আর আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে হিব্বানও রয়েছে, ইবনে হিব্বান যে সহিহ ইবনে হিব্বান তাতে রয়েছে আল মুসনাদ মিনহু, মানে তার সনদের সাথে। এই হাদিস থেকে যা জানতে পারলাম যে অদৃশ্য সম্পর্কে জানার দাবি করা হারাম, কারণ এটা হচ্ছে জীবিতের অন্তর্ভুক্ত। সে রেখার মাধ্যমে হোক অথবা তারকা দেখে দাবি করে যে আমি বিভিন্ন তারকার মাধ্যমে জানি, অথবা কারো হাতের রেখা দেখেই হোক, অথবা কিছু মন্ত্রতন্ত্র করে হোক, সবগুলির পিছনে শয়তান কাজ করে। এগুলি হচ্ছে হারাম, কারণ এটা হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়, শিরক ছাড়া এগুলি হয় না। এই হাদিস দ্বারা আমরা আরো জানতে পারলাম যে কোনো কিছুকে কুলক্ষণ মনে করা, যে তাতে ভাগ্য খারাপ হয়ে যাবে, কোনো কথাই হোক আর কাজ হোক, আওয়াজ হোক আর ব্যক্তি হোক, বস্তু হোক, পাখি হোক আর পশু হোক। যেন আমাদের সমাজে অনেকের ধারণা যে ভোরে ভোরে যদি ডোমচামারকে দেখে নি, ভোরে ভোরে বেরিয়েছে আর ডোমচামারের সাথে সাক্ষাৎ, দিনটা খারাপ হয়ে যাবে, এসবগুলি শিরকি আকীদা। হ্যাঁ, এগুলি হচ্ছে কুলক্ষিয়াত তেয়ারা শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে তেয়ারা সম্পর্কে, অলক্ষী আর কুলক্ষণ সম্পর্কে একটা অধ্যায় আসবে। এগুলি হচ্ছে তৌহিদের পুরোপুরি পরিপন্থী, বিপরীত, তৌহিদ নষ্ট করে দেয় অথবা তৌহিদের পূর্ণতা নষ্ট করে। কিছু কিছু জিনিস আছে তৌহিদ তাতে পুরোটাই নষ্ট হয়, যদি বড় শিরক হয়ে যায়, বড় শিরক হয় তৌহিদ পুরোটাই শেষ, তাহলে সে মুশরিক হয়ে যায়, বড় মুশরিক হয়ে যায়। আর না হলে তৌহিদের পূর্ণতা মানে কামেল তৌহিদ থাকে না, তৌহিদ দুর্বল হয়ে পড়ে। এটা বুঝবেন সহজে যদি রোজার কথা বলি। রোজার অবস্থায়, রোজা সম্পর্কে, রোজার বিপরীত যেগুলি, সিয়ামের বিপরীত যেগুলি, সেগুলি দুই রকম। কিছু আছে যেগুলিতে রোজা ভঙ্গ হয়ে যায়, একেবারে ভঙ্গ হয়ে যায়, আপনার রোজা আর থাকলোই না।
আর কিছু জিনিস আছে যেগুলো তো রোজা ভঙ্গ তো হয় না, কিন্তু রোজা কি হয়ে যায়? অসম্পূর্ণ হয়ে যায়, নাকেস, অসম্পূর্ণ, দুর্বল হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায় পানাহার করলে, ইচ্ছা করে জেনে শুনে পানাহার করলে, তাই না? বীর্যপাত করে দিলে ইত্যাদি, যেগুলো রোজা ভাঙার কারণ রয়েছে। আর রোজা দুর্বল হয় অশ্লীল কথা বললে, অশ্লীল কথা বললে রোজা যে নষ্ট হয়ে যাবে, পুরো নষ্ট হবে না, কিন্তু রোজা রাখা না রাখা সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোনো প্রয়োজন নেই, সে পানাহার ছাড়ুক আর যা পারবে তাই করুক, এইরকম রোজা আল্লাহ পাক চান না। এইরকম মিথ্যা কথা বলা, রোজার অবস্থায় গুনাহ করা, গীবত করা, গুনার জিনিস দেখা, হইচই করা, চিৎকার করা, লড়াই ঝগড়া করা, এগুলোতে দুর্বল হয়ে যায়। তো ওই রকমই তৌহিদের বিষয় যেমন রোজার বিষয়, ওই রকমই হজের ক্ষেত্রে কিছু কাজ আছে, হজের বিপরীত কাজে হজ পুরোই নষ্ট হয়ে যায়, আর কিছু আছে যেগুলিতে হজ দুর্বল হয়ে যায়, হজ দুর্বল হয়ে যায়। তো তৌহিদ ওই রকম হয়, তৌহিদ নষ্ট হয়ে যায় অথবা তৌহিদের পূর্ণতা নষ্ট হয়। এই হাদিস দ্বারা আরো জানতে পারলাম যে যত রকমের এই খেলতামাশা আছে, খেলাধুলা, যেগুলি আল্লাহর রাস্তায় চলতে, আল্লাহ পাকের জিকির আজকারে বাধা সৃষ্টি করে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব থেকে মানুষকে গাফিল করে দেয়, গুনাহে লিপ্ত করে, এই রকমের যে কোনো খেলাধুলা সেটা হচ্ছে শরীয়তে হারাম। এই জন্য তাস হারাম। হ্যাঁ, এইরকমই যেগুলি যেসব খেলায় শরীর চর্চা নেই, আর শরীর চর্চা থাকলেও সেটা একটা সীমিত সময় হইতে হবে, নামাজের সময় না হয়, যে ফরজ আল্লাহ পাকের জিকির আজকার থেকে, নামাজ থেকে আপনি গাফিল হয়ে যাচ্ছেন। লম্বা টাইম ধরে খেলাধুলা চলছে, শুরু হইলো জোহরে, আসরের টাইম চলে গেল, মাগরিব হয়ে গেল, অথবা আসর পর খেলা শুরু করলো, মাগরিব চলে গেল, ওইদিকে জামাত হচ্ছে, ওইদিকে খেলা, ম্যাচ চলছে, হারাম খেলা। হ্যাঁ, কিন্তু যদি আসর মাগরিবের মাঝখানে হয়ে যায় আর তাতে শরীর চর্চা থাকে, দিনের ফায়দা, দুনিয়ার ফায়দা থাকে, যদি অস্ত্রের ট্রেনিং থাকে তাহলে তো দিনেরও ফায়দা রয়েছে। আর যদি না এরকম কিছু নাই, আর আজকালকার মুসলিমদের না ওইসব চিন্তা নেই, শরীর চর্চা কোন রকম, তাহলে যদি তাও থাকে আর তাতে শরীয়ত বিরোধী কোনো কিছু না থাকে, লিবাস পোশাকের ক্ষেত্রে অথবা আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হওয়ার ক্ষেত্রে, তাহলে জায়েজ। আর বাকি যতগুলি খেলা আছে সবগুলি না জায়েজ খেলা। আর এই খেলারে অন্তর্ভুক্ত হচ্ছে গান বাজনা, গান বাজনা আসর, কারণ এগুলি আল্লাহ পাকের আনুগত্যের বিপরীত এবং আল্লাহ পাকের তৌহিদের পূর্ণতার বিপরীত। গান বাজনাই হোক অথবা বাদ্যযন্ত্র হোক, যা কিছু হোক, এগুলি হচ্ছে শয়তানের বাজনা। এর দ্বারা কি জানতে পারলাম যে হাসান বাসরি রহমতুল্লাহ কি বলেছেন, রান্নাতুল শায়তান, শয়তানের বাজনা এগুলি। আর শয়তানের বাজনা কি করে? ওয়াস্তাফজিজ মিনহুম মান ইসতাতা'তা বিসাউতিকা ওয়া রাজলিক। আল্লাহ পাক যখন ছাড় দিচ্ছেন ইবলিসকে, তখন বলছে যে তুমি যাও, যাকে পারো তুমি টেনে নিয়ে যাও, আদম সন্তান থেকে যাকে পারো তুমি টেনে নিয়ে যাও, বিসাউতিকা, হ্যাঁ, তোমার আওয়াজ দ্বারা। ওই যে সওত, এই হচ্ছে রান্নাতুল শায়তান, শয়তানের বাদ্যযন্ত্র, গান আর বাজনা। এই জন্য গান বাজনা হারাম, বাজনা পুরোপুরি হারাম। আর গান যদি গঠনমূলক না হয়, তাতে দিনও শিক্ষা নেই তাতে, আর দুনিয়ার কোনো চরিত্র গঠনমূলক কোনো কিছু নেই, তাহলে সেটাও হারাম। আর আজকালকার প্রচলিত গান সবগুলি হচ্ছে অশ্লীলতা, নোংরামিতে ভরা, অশ্লীলতায় ভরা, আর প্রেমের কথা, সুতরাং হারাম। তাতে বাজনা না থাকলেও হারাম, বাজনা না থাকলেও হারাম। কিন্তু যদি ইসলামী কবিতা হয়, তারপর আজকাল ইসলামী সঙ্গীতের নামে যা চলছে, আমি ভালো করে পরীক্ষা করে দেখেছি, যারা ইসলামী সঙ্গীত শোনেন তারা কি অর্থ বুঝেন কি বা বোঝার চেষ্টা করেন? ওই সুরটা শুনেন, মজা লাগছে রে, হ্যাঁ, সুরটা আপনাকে কিন্তু জাদুর মতো আপনার প্রতিক্রিয়া করেছে, ওই সুরটাই যারাই শোনেন। আর একটা জিনিস লক্ষ্য করেছে এখানে, যারা এই ইসলামী সঙ্গীত শুনতে খুব বেশি অভ্যস্ত আর খুব বেশি আসক্ত, ভালোবাসেন, তারা কোরআন তেলাওয়াত তাকে ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না, তেলাওয়াত করতে ভালো লাগবে না, ইসলামিক ওয়াজ বক্তব্য শুনতে ভালো লাগবে না। ইসলামিক বক্তব্য এইরকম কথা আসছে, শুনতে ভালো লাগে না, বন্ধ করে দিয়ে ওই ইসলামিক সঙ্গীত চালু করে দিই। তাহলে এটা দিন শিখায় বড় বাধা। এগুলি হচ্ছে ইসলামিক সঙ্গীতে আপত্তিকর দিক। তবে হ্যাঁ, ইসলামিক আলোচনা চলছে, তার মধ্যে 5 মিনিট 10 মিনিট হয়ে গেল গঠনমূলক কোনো কথাবার্তা, ইসলামিক সঙ্গীত একটু সুরে হয়ে গেল, বিনা বাজনাই, তো ঠিক আছে। কিন্তু আপনার প্রতিদিনের অভ্যাস, গাড়িতে উঠলে আপনি ইসলামিক সঙ্গীত শুনবেন, আর বাড়িতে যখনই বসবেন একটু ইসলামিক সঙ্গীত শুনবেন, কখনো দিন শিখতে পারবেন না।
কখনো দিন শিখার আগ্রহ হবে না, কখনো কোরআন তেলাওয়াতের আগ্রহ হবে না, কোরআন তেলাওয়াত শোনার আগ্রহ হবে না। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اقتبس شعبة من النجوم فقد اقتبس شعبة من السحر زاد ما زاد রাওয়াহু আবু দাউদ বিসনাদ সহিহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতাবাসা শুবাতাম মিনান নুজুম, যেই ব্যক্তি তারকার জ্ঞান সম্পর্কে কিছু জানলো, ইকতাবাসা মানে কিছু অংশ নেওয়া, মানে তাআল্লামা শিখলো, যে ব্যক্তি শিখলো, শুবাতান মানে কোন একটা অংশ, মিনান নুজুম এই তারকা সম্পর্কে। তারকা সম্পর্কে শিক্ষা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সায়েন্স, যদি সায়েন্স হয় তাহলে অসুবিধাটা তারকা সম্পর্কে, হ্যাঁ আকাশ যে বিদ্যা কি বলে ওইটাকে, জি জ্যোতির্বিদ্যা, আরেকটা হচ্ছে জ্যোতিষী বিদ্যা, জ্যোতিষীদের বিদ্যা, দুটো। তো যদি জ্যোতির্বিদ্যা যদি হয়, যেটার মাধ্যমে আপনি তারকার মাধ্যমে তারকার উপকারিতা, তারপরে কোন তারার নাম কি, হ্যাঁ তারকা দেখে দিক নির্ণয় হয় ইত্যাদি, এই ধরনের আকাশবিদ্যার মধ্যে অনেক কিছু আসতে পারে, ইলমুল ফালাক যেটাকে আরবি ভাষায় বলা হয়। জি হ্যাঁ, তো এটাতে কোনো অসুবিধা নেই, ওটাও ইলমুন নুজুম। আর আরেকটা হচ্ছে যে তারকা বিদ্যা, মানে এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে সেহের জাদু, হ্যাঁ অমুক তারাতে এই লক্ষণ, হ্যাঁ অমুক তারাতে এই লক্ষণ, আকাশে এইরকম তারা দেখা গেছে, তার মানে এটা হচ্ছে এই লক্ষণ যে দেশের অবস্থা খারাপ হবে, হ্যাঁ দেশে একটা বিপ্লব আসবে, ইনকিলাব আসবে, ইত্যাদি ইত্যাদি, এসব কথা বলা, কোন বিপদ আপদ আসবে, এগুলি হচ্ছে শিরকি কথা। কারণ ভবিষ্যৎ কথা, গায়েবের কথা, অদৃশ্যের কথা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কোরআনে কারিমে এক জায়গায় বহু জায়গায় বলা হয়েছে। আর গায়েব জানার কোন সোর্স রয়েছে, মাধ্যম রয়েছে, উপায় রয়েছে, এই রকমের দাবি করা হচ্ছে শিরকি দাবি, কুফরি দাবি। তো যেই ব্যক্তি তারকা সম্পর্কে কোন একটা অংশ জানলো বা জ্ঞান অর্জন করলো, ফাকাদ ইকতাবাসা শুবাতাম মিনাস সিহর, সে জাদুর একটা অংশ সম্পর্কে জ্ঞান অর্জন করলো, জাদুবিদ্যা শিখলে। এক কথায় এ হচ্ছে জাদুবিদ্যা, জাদা মা জাদার, যে যত বেশি শিখবে তত বেশি সে জাদুবিদ্যা শিখলো। রাওয়াহু আবু দাউদ, হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদ বিসনাদিন সাহিহিন। এই হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারছি যে তাহলে এই যে জ্যোতিষী বিদ্যা, যার মাধ্যমে এই দাবি করা যে এই তারকার মাধ্যমে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি, এটা হচ্ছে কুফরি কথা, শিরকি কথা। আর সেহের হচ্ছে কুফর। গত সপ্তাহে আলোচনায় বলেছি, বা তার আগের সপ্তাহে যে আলোচনাটা এসেছিল সেহের, তাতে বলেছি কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত দিয়ে সুলাইমান আলাইহিস সালামের জামানা সম্পর্কে, হারুত মারুতের কথা যে আয়াতটিতে রয়েছে, দুইবার করে কুফরির কথা বলা হয়েছে জাদু সম্পর্কে, তাই না? ওয়া কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি। সুতরাং কেউ এইরকম আকীদা রাখবে না ইহুদিদের মতো কুফরি আকীদা, যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বই চলতে একটা আংটির ক্ষমতায়। আজকের মুসলিম এক শ্রেণীর লোকেরা এইরকম আকীদা রাখে, কুফরি আকীদা এটা। আর আংটি হারিয়ে যায়, সুলাইমান আলাইহিস সালাম অসহায় হয়ে ঘুরে বেড়ায় দীর্ঘদিন, আর শয়তান সুলাইমান আলাইহিস সালামের কুরসিতে বসে থাকে। হ্যাঁ, এইসব কথা জাল কথা ইহুদিদের থেকে কিছু কিছু তাফসীরের কিতাবে ঢুকেছে এসে। আল্লাহ এর খণ্ডন করতেই বলেছে ওয়া মা কাফারা সুলাইমান, সুলাইমান সালাম কুফরি করেননি। কি করে জাদুর দ্বারা তার রাজত্ব কায়েম থাকতে পারে? কারণ জাদু হচ্ছে কুফরি। ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে। শয়তানরা জাদু শিখে, জিন শয়তান মানুষ শয়তান জাদু শিখাতো। ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর, কারণ মানুষকে তারা জাদু শিখাতো। তাহলে যারা জাদু শিখায়, জাদুর কারবার করে, এরা হচ্ছে কাফের। ওয়ালাকিন্না শায়াতিনা কাফার, আল্লাহ বলছেন। আর কাফের কেন? ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর, জাদু শিখাতো সেই জন্য। আর হারুত মারুত যখন আল্লাহ পাকের কাছে পরীক্ষার জন্য প্রেরিত হলেন, তখন বলছে ইন্নামা নাহনু ফিতনা, আমরা কিন্তু পরীক্ষার জন্য এসেছি। ফালা তাকফুর, তোমরা কুফরি করিও না, মানে জাদু প্রয়োগ করিও না, না হলে তোমরা কাফের হয়ে যায়। ফালা তাকফুর, এই দুটি অংশে প্রমাণ করে যে জাদু বিদ্যা হচ্ছে কুফরি বিদ্যা। সুতরাং তারকার মাধ্যমে ভবিষ্যৎবাণী করা বা অন্য কোনো উপায় ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যৎ জানার দাবি করা, হ্যাঁ হাত চালিয়ে ইত্যাদি ইত্যাদি, এগুলি হচ্ছে সব সেহের জাদুর অন্তর্ভুক্ত, জাদু ছাড়া হয় না। এইরকমই আমাদের দেশে আর একটা জাদু রয়েছে, সেটা হচ্ছে বাঙালিদের মধ্যে আর এই আসামিয়াদের মধ্যে খুব বেশি আছে। গোটা ভারত মিলিয়ে আমরা যতটা আমাদের জানা আছে, যত জাদুঘরগুলি ওই তামাশা দেখাইতে আসে জাদুর,
সবাই আসাম থেকে না হয় বাঙালি। আমাদের বাঙালিদের একজন খুব বড় হিন্দু বড় জাদুকর ছিল, নাম শুনেছেন পিসি সরকার। হ্যাঁ, যারা শিক্ষিত নাম শুনেছেন। তো বাঙালি খুব জাদুতে পটু। উর্দু ভাষার অন্যান্য এলাকায় যেমন আমরা সফর করতাম ছাত্র জীবনে, ওদের সাথে পড়াশোনা করেছি, আমাদেরকে একটু অসুবিধা নেই। এই বাঙালিকে ভয় লাগে, বাঙালিকে দেখলেই ভয় লাগে। কেন ভয় লাগে? সব জাদুকর। বকরি বানিয়ে রেখে দিব, ছাগল বানিয়ে রেখে দিব। আর এগুলো কথা খুব মশহুর আছে যে আসামে গেলে মানুষকে কাউকে ছাগল বানিয়ে রেখে দেয়, কাউকে গরু বানিয়ে রেখে দেয়, কাউকে বিড়াল বানিয়ে রেখে দেয়। এসব কথা খুব মশহুর, এক যুগে ছিল, খুব শুনতাম। কামাখ্যা বা কামাচ্ছা, হ্যাঁ কামরুক্ষা, যেটাকে জাদু খুব বেশি আছে আমাদের দেশে। আর ঘরে ঘরে জাদু আছে, বানমারা জাদু, নজরবন্দের জাদু যেটা বলছে, নজরবন্ধ। সামনে দেখাচ্ছে মাটির গুলি তৈরি করে রসগোল্লা সবাইকে খাওয়াইছে, দেখেছেন কিনা ছোটকালে, আর লোক পয়সা দিচ্ছে। তারপরে দেশালের প্যাকেট আমি দেখেছি, দেশালের ছোটকালে দেশালের প্যাকেট গ্রামে দেখাইতেছে জাদু তামাশা। একবার দেখালো যে ঠিক আছে খড়িগুলো আছে দেশালের, আর তারপরে দেখা যায় সিগারেট, একবার দেখা যাচ্ছে বিড়ি। আচ্ছা, এটা হইল। লাস্ট দেখালো কি একটা লোকে দিল জবাই করে দিল, আর চিৎকার করছে জবাই করে দিল, রেখে দিল, মরে গেছে। আমি তো ছোট ছেলে, চোখে পানি চলে এলো দেখে যে লোকটাকে মেরে ফিরে দিল। কি অপরাধ করে লোকটাকে মেরে ফিরে দিল। একটু পরে 10 মিনিট আধা ঘন্টা পরে উঠে বসে আছে। এগুলো হচ্ছে নজর বন্ধ, এগুলো সব সেহের জাদু। কুফুর ছড়া হয় না, আর শয়তানের ব্যবহার ছড়া, নজর বন্ধ করে দেয় আপনার নজরে। যে দলি ছিটিয়ে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না, ভুল দেখছেন। মুসা আলাইহিস সালামের জামানার জাদু এরকমই ছিল। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জামানার জাদু যে ফাইযা হিবালুহুম ওয়া ইসিয়ুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, তাদের লাঠিগুলি আর রশিগুলি মুসা আলাইহিস সালামকে দেখে এমন লাগছিল, ইউখায়্যালু ইলাইহি, তার খেয়ালে তার ধারণায় হয়ে গেল যে আন্নাহা তাসআ, দৌড় দিয়ে ঝাঁপিয়ে আসছে খেয়ে নেওয়ার জন্য সাপ হয়ে, বড় বড় সাপ হয়ে। আন্নাহা তাসআ ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা আলাইহিস সালাম অন্তরে ভয় পেয়ে গেল। কি হইল? মানুষ হিসাবে একটু ভয় লাগবে, হঠাৎ করে কিছু দেখলে, হঠাৎ করে এক্ষুনি সাপ দেখলে ভয় পাবেন না? ভয় পাবেন। আল্লাহ বলছেন লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, ভয় করিও না, তুমি তো বিজয়ী হবে। আলা, তুমি ওপরে হবে, এরা সব নিচে নামবে, এখন সব এরা পরাজিত হবে, তোমার কাছে পরাস্ত হবে। ওয়ালকে মাফি ইয়ামিনিক, যা আছে ফেলো তুমি তোমার ডান হাতে লাঠি। লাঠি এটা মুজিজার লাঠি, ওটাগুলো হচ্ছে ওদের রশি আর লাঠিগুলি ছিল হ্যাঁ জাদু। যা তারা রচনা করেছিল, গড়েছে, সবগুলিকে গিলে খেয়ে ফেল মুসা আলাইহিস সালাম মুজিজার লাঠিতে। তো মুজিজার সামনে সেহের জাদু টিকতে পারে না। আমাদের দেশে যে অলৌকিকত্ব দেখানো হয়, অলৌকিকত্ব মানে অসাধারণ কিছু, এই সম্পর্কে শুনে রাখেন ভালো করে। অসাধারণ কিছু নবী রাসূলের মাধ্যমে যেটা হয়েছে সেটার নাম মুজিজা, আল্লাহর পক্ষ থেকে। নবী কখনো জানতে পারেন, কখনো জানতে পারেন না যে কি হবে না হবে। আর যদি আল্লাহ পাকের নেক বান্দা মানে পীররা নয়, কখনো নয়। নেক বান্দা মানে কোরআন সুন্নাহর অনুসারী, শিরক বেদাত থেকে মুক্ত, হ্যাঁ, মুত্তাকি পরহেজগার যদি কখনো অসাধারণ, আর এটাও এত ডাল ভাত নয় যে পাইকারি হারে যে আমাদের সে কেরামতের ছড়াছড়ি এত নয়। সাহাবা কেরামদের জামানে ও হাজারে দুটো তিনটে কেরামতি পাওয়া যায় না। আর এদের আবার কেরামতের ফ্যাক্টরি, যখন তখন কেরামত দেখায়। এগুলো সব ভণ্ডামি, কিন্তু এগুলো জিনের ব্যবহার। নেক বান্দা কোরআন সুন্নাহর অনুসারী থেকে যদি অসাধারণ কিছু দেখা যায় তো এর নাম হচ্ছে কারামাত। এর নাম হচ্ছে কারামাত, মানে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করা নেক বান্দাকে। জি, আমরা এটা অস্বীকার করি না, কিন্তু এটা এত ছড়াছড়ি নেই যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে বিদাতির মধ্যে। শর্ত হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মুমিন, তাওহীদ পুরোপুরি আছে, সুন্নতের অনুসরণ আছে, শিরক নেই, বিদআত নেই তাদের আকীদা আমলে, আর ওয়া কানু ইয়াত্তাকুন, গুনাহ মুক্ত, পাপ মুক্ত। মহিলা মুরিদিনীদেরকে নিবুঝে থাকে, আর শিরক আর বিদআতে লিপ্ত, শিরক বিদআতের তালিম দেয়, হ্যাঁ, নিজের বানানো ওজিফার জিকিরের তালিম দেয়, নবীর আদর্শের সাথে দূরেরও সম্পর্ক নেই, আর বলে আমাদের পীর সাহেবের কেরামতি, অলিউল্লাহ, এরা অলিউল্লাহর কেরামতি। এগুলি তাহলে কি? দুটো নম্বর বললাম, একটা হচ্ছে নবী রাসূলগণের মুজিজা, আল্লাহ পাকের নেক বান্দা মুআহিদ সুন্নতের অনুসারী কারামত, আর 3 নম্বর এদের যারা ভণ্ডামি করে, শিরক বিদআত করে, আবার কেরামতির ছড়াছড়ি। যায় নামাজ নদীতে বিছিয়ে নামাজ পড়ছে দেখাচ্ছে, আকাশে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, উড়ছে, হ্যাঁ, বলছে যে আসর পড়লো বাইতুল মুকাররমে, মাগরিবে মক্কা চলে এসছে। এইসব যে কিচ্ছা কাহিনী আছে, এগুলির রহস্য কি? এগুলির রহস্য হচ্ছে সেহের। শুনে রাখেন ভালো করে, সেহের। মরিদ এসেছে পাবনা থেকে, মরিদ কোথায় যাচ্ছে? আটরশি ধরেন,
এটা জাদুকর সব। আর বলছে আচ্ছা আপনি পাবনা থেকে এসছেন, ও তো মরিতে পেরেছেন, জানলো কি করে, জীবনে তো প্রথম এসেছি, কি করে জানলো পাবনা থেকে এসছেন? আচ্ছা আপনার সমস্যা, আপনার স্ত্রীর সমস্যা, বাচ্চা হয় না, আপনার সমস্যা, অসুস্থ। তখন তো আরে কত বড় ওলিউল্লাহ, সব জানছে, আল্লাহর সাথে স্পেশাল যোগাযোগ আছে, মুরিদ কেন হবে না? এই যে বাজার গরম হয়ে রয়েছে পীরতন্ত্রে, এটা হচ্ছে ইস্তেখদামুল জিন, জিন ব্যবহার করা। আর জিন ততক্ষণ পর্যন্ত কোন মানুষের খেদমত করবে যতক্ষণ পর্যন্ত জিনের জন্য কিছু উৎসর্গ না করবে, কোরবান না করবে, বড় শিরকুফরি না করবে। এটা হচ্ছে সেহের। আর জিনদের মাধ্যমে তখন অসাধারণ কাজ করা। সেহেরটা অসাধারণ কাজ, সেহের কি অসাধারণ কাজ নয়? যে মুসা আলাইহিস সালামের বিরোধী যারা এসেছিল ফেরাউনের তরফ থেকে জাদুঘর, তারা একটা রশি আর লাঠি এরকম ফেলতে বড় বড় সাপে পর্যন্ত, এগুলি অসাধারণ নয়? অসাধারণ। কিন্তু নাম কি এর? সেহের। একটা মানুষকে আপনার সামনে জবাই করে দিল, আবার বসিয়ে দিল, হ্যাঁ, অসাধারণ নয়? কিন্তু কি? সেহের। এগুলি হচ্ছে সেহের। সুতরাং অসাধারণ কিছু দেখলেই বলবে অলৌকিকত্ব, মুজিজা বা কেরামত, এরা ওলি আউলিয়া, এরা ওলি না হলে আর কি হবে? কারণ এদের কেরামতি রয়েছে, এগুলি কেরামতি না, এগুলি হচ্ছে সেহের, জাদু। এদের খাদেম হচ্ছে জিন শয়তান, মানুষ শয়তান। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে এই জ্যোতিষী বিদ্যা এ হচ্ছে হারাম। আর তা হচ্ছে আল ইখবার আল মুস্তাকবিল, ভবিষ্যৎ সম্পর্কে কোনো সংবাদ দেওয়া, আকাশের তারকারাজি দেখে। কারণ এটা হচ্ছে লিআন্নাহু ইদ্দা ইলমুল গায়ব, এটা হচ্ছে ইলমে গায়বের দাবি করা। আর আল্লাহ পাক রব্বুল বলছেন, নবীকেও বলছেন যে তুমি বলে দাও ওয়ালা আলামুল গায়ব, আমিও তো গায়ব জানি না। নবীকে আল্লাহ পাক বলছেন আর এক জায়গায় যে বলে দাও যে লাউ কুনতু আলামুল গায়ব, আমি রাসূলুল্লাহ যদি ইলমে গায়ব জানতাম, অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, অনেক কল্যাণ হাসিল করে নিতাম। ওয়া মা মাসানিয়াস সু, কখন আমার ক্ষয়ক্ষতি হতো না, না ওহদে দাঁত ভাঙতো, না তাইফে যেতাম ক্ষতিগ্রস্ত হতে, আর না সাহাবে কেন 70 জনকে পাঠিয়ে দিতাম কোরআনের তালিম বলে নিয়ে গেল, কিন্তু ওরা ধোকা দিয়ে সবগুলিকে হত্যা করে দিল, কখন এসব করতাম না, তাই না? না আমার বিবির ওপর মিথ্যা অপবাদী দিতে পারতো, না বিবিকে ওইভাবে ছেড়ে আসতাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওইভাবে ছেড়ে দিয়ে চলে আসতাম। শুধু জানছি, গায়েব জানছি, তো কি করে বিবিকে ছেড়ে আসে? কি আসবেন ছেড়ে? এটা ফাঁসেক লোক, একটা চোর ডাকাত লোক স্ত্রীকে স্টেশনে ছেড়ে দিয়ে চলে আসবে, এই কাজ করবে না। হ্যাঁ, এরপরে ছেড়ে দিয়ে একাই চলে আসবে, এই কাজ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়ব, তো বিবি ওইদিকে কাজে হাজাতে গিয়েছেন, আর তার উটের ওপর ওই যে উটের যেটা হাওদা আছে উঠিয়ে দেওয়া হলো, লোকেরা ভাবলো যে হ্যাঁ এর ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন না। আর এইখানে এই সুযোগ পেয়ে গেল আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক, তোহমতদার, মিথ্যাবাদ দেওয়ার। এতগুলি কি শখ ছিল মিথ্যাবাদ নেওয়ার নাকি? 1 মাস ধরে পেরেশান থাকার শখ ছিল নাকি? হ্যাঁ, স্ত্রীকে এত কাঁদাবার শখ ছিল নাকি? চিন্তা করুন তো দেখি, তো নবী কি করে আলেমুল গায়ব? এই হাদিস দ্বারা আরো জানলাম যে এই যে জ্যোতিষী বিদ্যা, এটা হচ্ছে সেহেরের অন্তর্ভুক্ত, জাদুর অন্তর্ভুক্ত। আর যত বেশি এগুলি শিখবে তত বেশি যেন জাদু শিখবে। ওয়ালিন নাসাই, আর নাসাইতে রয়েছে মিন হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান আকাদা উকদাতান সুম্মা নাফাসা ফিহা ফাকাদ সাহারা, যেই ব্যক্তি কোন একটা গিরা লাগাইলো, গ্রন্থি গিরা লাগালো, উকদা, সুম্মা নাফাসা ফিহা, আর তাতে ফুৎকার দিল, ফুঁক দিল, এটা হচ্ছে জাদু করার একটা পদ্ধতি। জাদু করে কোন একটা সুতা নিয়েছে, টাকা নিয়েছে, অথবা কিছু চুল নিয়েছে, বিশেষ করে যাকে জাদু করে তার যদি চুল পেয়ে যায়, তার ব্যবহৃত কাপড় পেয়ে যায়, এগুলো মারাত্মক জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করেছিল ইহুদি লাবিদ ইবনে আল আসাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি, এর চিরুনির একটা অংশ নিয়েছিল, আর নিয়েছিল ওই যে চুল, চিরুনি করার সময় যে চুলগুলি পড়ে যায়, ওই চুলগুলি কেমন করে হাসিল করে দিয়েছিল, হ্যাঁ, ওতে। তো এইভাবে জাদু করা হয়, এইভাবে জাদু করা। অথবা কোনো কিছু খাওয়িয়ে দিল, যেমন আমাদের দেশে পান খাওয়িয়ে দিই, এই পান আরেক বিপদ। হ্যাঁ, পান আরেক বিপদ। পান খাওয়িয়ে কত মহিলাকে যে, হ্যাঁ, কত মহিলাকে যে হরণ করলো জালেম শয়তানরা। হ্যাঁ, কত লোকের যে ক্ষয়ক্ষতি করলো, জানের ক্ষতি, মালের ক্ষতি, আখলাক চরিত্রের ক্ষতি, কত কি যে করলো, এগুলি খুব আছে আমাদের দেশে। গত কয়েকদিন আগে এক লোক বলছে যে এক মহিলাকে ওর আত্মীয় জাদু করেছে, আর জাদু করে মানে বিবাহ করার জন্য, তো বিবাহ দেবে না, মেয়ের বাবা যেহেতু বিয়ে দেবে না, জাদু করেছে, আর তারপর অন্য জায়গায় বিবাহ, ওই মহিলার হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে,
হয়েছে কি, ওই যে জাকিদি জাদু করেছে বলছে যে একদিন না একদিন তোমার ঘরে আসতে হবে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন জাদুর তাসির। আচ্ছা, খবর বলছে যে এখন তো আমি পেরেশান, এখন তওবা করছি। আমার আলোচনা শোনার পরে বলছে যে আমি তো বুঝতে পেরেছি যে তো অন্যায় কাজ করেছি, আমি জাদু করিয়েছি, তো এখন কি করব? ওই মেয়ে মাঝে মধ্যে ওখান থেকে খবর পাচ্ছি যে পেরেশান থাকছে আর শুধু আমার কথা বলছে, বাচ্চা হয়ে গেছে তারপরে। এগুলি কোনো অবাস্তব কথা না। সুতরাং যত হেজাবে পর্দায় মহিলারা থাকবে তত কিন্তু নিরাপদ থাকবে। হেজাব পর্দা করলে শুধু চেহারায় ঢাকা থাকলো না, এই জাদুর অনিষ্ট থেকে, বদনজরের অনিষ্ট থেকে বেঁচে থাকবে। এই জাদু করার সুযোগ কোথায় পেল? হয়তো কিছু খাওয়াইতে পেয়েছে, হ্যাঁ, না হয় কোনো কিছু পেয়ে গেছে, আপনার বাড়িতে যাতায়াত করে, সুতরাং আপনার মেন কোন একটা কাপড়ের অংশ পেয়ে গেছে, কোন একটা কিছু পেয়ে গেছে যা ব্যবহার করে থাকে, আর সেটাতে জাদু করেছে এমনিতে। অথবা এমন সুযোগ দিয়েছেন যে পাপের পরিবেশ, বাড়িতে ছবি থাকে, ফিল্ম দেখা হয়, গুনাহ হইতে থাকে, যার ফলে শয়তান সুযোগ পেয়েছে অ্যাটাক করার বাড়ির ওপর, যার ফলে জাদু হয়েছে। যে কোনো মানুষ নেক জীবন যাপন করবে, তার জাদু করবে, অত সহজ বিষয় নয়। তো কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আকাদা উকদাতান সুম্মা নাফাসা ফিহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেই ব্যক্তি একটা গিরা লাগাইলো আর তাতে ফুঁক দিল, জাদু করা সাধারণত একটা গিরা মারে আর তার সাথে সাথে ফুঁক দেয়, মন্ত্রতন্ত্র পড়ে, ফাকাদ সাহারা, সেই ব্যক্তি জাদু করলো। এইরকম যদি লক্ষণ দেখেন যে বলছে যে আমি ইসলামিক চিকিৎসা করি, কি বলে ওটাকে, দোয়া তাবিজ করা, হ্যাঁ আমাদের দেশের কথা, দোয়া তাবিজ নামে শিরক কুফরি হচ্ছে। দোয়া তাবিজ করছে, এটা রশিতে, তাকাতে, চুলে কিছুতে গিরা দিচ্ছে আর ফুঁক দিচ্ছে, গিরা দিচ্ছে আর ফুঁক দিচ্ছে, ফাকাদ সাহারা, জানবে যে জাদু করলো। ওমান সাহার, আর যে ব্যক্তি সেহের করলো, জাদু করলো, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরক করলো। আগে যে বলে আসছি আমি যে জাদু শিরক ছাড়া হয় না, সুতরাং জাদু করলে শিরক করে, কুফরি করে। ওমান তাআল্লাকা শাইআন, আর যে ব্যক্তি কোনো কিছু লটকালো, ঝুলালো, কোনো কিছু লটকালো, যে কোনো কিছু লটকালেন আপনি, আর এই কথা বলা হয়নি নিজের গায়ে, নিজের শরীরে হইতে পারে, ছেলে মেয়েদের স্ত্রীর হইতে পারে, বাড়িতে হইতে পারে, গাড়িতে হইতে পারে, গাছে হইতে পারে, জমিতে হইতে পারে, যে কিছু লটকালো, ওখেলা এলেই হে, যে জিনিসটা লটকাবে তার হাওয়ালা তাকে করে দেওয়া হবে, তার ওপর তাকে কি করা হবে, সুপুর্দ করে দেওয়া হবে, ন্যস্ত করে দেওয়া হবে, যে ঠিক আছে ওই জিনিসটার কাছ থেকে, ওই বস্তুর কাছ থেকে তুমি সাহায্য নাও, আল্লাহ পাকের সাহায্য হবে না। ওকেলা এলি, আল্লাহ পাক সাহায্য করবেন না, তার উপর আল্লাহ পাক ভেরে দেবেন, ফাকাদ ওকেলা এলি। আমাদের দেশে বড় দুঃখের বিষয় যে এই জাদু ছাড়াও এমন এমন তাবিজ করেছে, যে তাবিজগুলি ধর্মের নামে চালিয়েছে। যেমন আপনারা জানেন কিনা, প্রত্যেকটা সূরা একটা করে নকশা আছে তরজমা কোরআনগুলিতে, বিশেষ করে তরজমা কোরআনগুলি বাংলাদেশে যে বাংলা অনুবাদ কোরআন আছে, শুরুতে অথবা শেষে দেখবেন প্রত্যেক সূরা একটা করে নকশা, সূরা ফাতিহার নকশা, বাকারার নকশা, হ্যাঁ, কাহফের নকশা, মারিয়ামের নকশা। তো ছাত্র জীবনে আমরা সহি আকীদার হইলেও এগুলো দেখলে যখন কোরআনের পাশে আছে আর তাওহীদের জ্ঞান না থাকলে স্বাভাবিক বিভ্রান্ত হইতে পারে। আমাদের বাগান ছিল, লিচুর বাগান, আমের বাগান, তো দেখলাম যে সূরা মারিয়ামের তাবিজ পড়তে পড়তে দেখলাম যে সূরা মারিয়ামের তাবিজ এই নকশাকে যদি গাছে ঝুলিয়ে রাখা হয় তো গাছের খুব ফলন হবে, গাছের ফলন হবে। আমি নিজে করলাম কি, দেখি একটা লটকিয়ে দিকে আছে, ওই নকশা নিজের হাতে লিখে দুসরি তিসরি জামাতে পড়ি, বুঝি বা কি, ওই কদরি শুরু করেছি, হয়তো প্রাথমিক দিকে আছি, আর ওই লিখে দিলাম লিচুর গাছে, আমের গাছে ঝুলিয়ে। কথা বুঝতে পেরেছেন? শিরক, মান তাআল্লাকা শাইআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এই ক্ষেত্রে, যেই ব্যক্তি কোনো কিছু লটকাবে, ওকে লাইলে আল্লাহ পাকের সাহায্য হবে না, ওই বস্তুর ওপর তাকে কি ন্যস্ত করে দেওয়া হবে, ও ভেরে দেওয়া হবে, যা তুই ওর কাছে নে। একটা হাদিস। আর একটা হাদিসে মান তাআল্লাকা শাইআন, যে ব্যক্তি কোনো কিছু লটকালো, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরক করলো, সে শিরক করলো। আমাদের দেশের গাড়িতে, ট্রাকগুলিতে দেখেছি স্যান্ডেল, ছিঁড়া স্যান্ডেল লটকা থাকে, দেখেছেন আপনারা? হ্যাঁ, স্যান্ডেল লটকা থাকে, শিরক, শিরক। কি যেন হবে না, বদ নজর লাগবে না, যাই লটকা শাইআন। নবী কি আছে হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা কিছু লটকাবে, যা কিছু লটকাবে, কোনো কিছু লটকে দেয়, তেনা লটকে দিয়েছে। হ্যাঁ, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কেন লাগাবে? এটা তাবিজ, যদি আত্মরক্ষার জন্য, যে গাড়িটা হেফাজত থাকবে, তাহলে এটাও শিরক। যদিও পার্থক্য যে এটা
কোরআনে আয়াত লটকেছে, কিন্তু কোরআনে আয়াত লটকে দিয়ে আত্মরক্ষা হয়, হেফাজত হয়, এর দলিল আছে? এটা শরীয়তগত উপায় না সৃষ্টিগত উপায়? সৃষ্টিগত উপায় বলতে আমি প্রথমে বুঝিয়েছি, সায়েন্সে বলছে, দুনিয়ার বিদ্যাতে বলছে, দুনিয়ার কোন বিদ্যাই বলছে, দুনিয়ার কোন বিদ্যাই বলে না, আর কোরআন হাদিসের ইলমেও বলে না। সুতরাং ওটাও শিরক, যদিও ছোট শিরক হবে না বড় শিরক হবে সেটা আলাদা বিষয়। একজন মানুষ যখন কোরআনের সূরা আয়াতুল কুরসি লটকাচ্ছে বা সূরা লটকাচ্ছে, যদি তাই হয় তাহলে সে আল্লাহর উপর হয়তো ভরসা রাখে। তো আল্লাহর উপর যখন ভরসা রাখে আর এটাকে ওসিলা হিসেবে ব্যবহার করছে, তাহলে এটা শিরকে আসগার। বড় শিরক কাবিরা গুনাহ, বড় শিরকে পৌঁছিল না, ইসলাম থেকে বেরিয়ে গেল না, কিন্তু কাবিরা গুনাহ করল। আর যদি এমন কিছু লটকায় যাতে শিরকি কথা রয়েছে অথবা শিরকি কথা নাই কিন্তু সেটা কোরআন হাদিসে নাই, আর ওর মগজে এই কথা নাই যে আল্লাহ এই কাজটা করবেন, বরং এতেই হবে, এতেই কাজ এটা হবে, এই তাবিজ যদি থাকে আমার কোনো কিছু হবে না ক্ষতি, আর তাবিজ না থাকলে আমি বাঁচবো না, বাঁচতে পারবো না, অসুস্থ হয়ে পড়বো, তাহলে বড় শিরক। মানুষের অন্তরের উপর নির্ভর করছে, ইমানের উপর নির্ভর করছে, নিয়তের উপর নির্ভর করছে এই বিষয়টি, বড় শিরক আর ছোট শিরক হওয়াটা। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে এতে কি রয়েছে, সেহেরের বর্ণনা রয়েছে, অর্থাৎ কোনো কিছুতে গিরা দিয়ে যদি ফুক দেওয়া হয় এটা একটা জাদুর প্রকরণ, আর এইভাবে জাদু হয়ে থাকে। আর জাদু হচ্ছে শিরক, এটাও জানতে পারলাম। জাদু কেন শিরক বলছে, লিআন্নাহু ইস্তিআনাতুন বিশ-শায়াতিন, শয়তানের সাহায্য ছাড়া জাদু হয় না। আর যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা রাখবে, আল্লাহ পাক তাকে অসহায়, অপদস্থ, লাঞ্ছিত করে ছেড়ে দেবেন। যেমন এই হাদিস কি বলা হলো, যে ব্যক্তি কোনো কিছু লটকাবে আল্লাহ সাহায্য করবেন না, ওর উপরে ভেড়ে দেবেন, তার মানে আল্লাহ পাক তাকে অসহায় ছেড়ে দেবেন। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ভরসা রাখে, হেফাজতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আমি যদি তদবির করি তো শরীয়তি তদবির করবো, শরীয়তি তদবির রয়েছে, শরীয়তি তদবির করবেন আপনি, তাহলে আপনার আল্লাহ পাক সাহায্য করবেন। ছেলে আপনি বাইরে নিয়ে বেরোচ্ছেন, কারো বদনজর লাগতে পারে, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হেফাজতে রাখার জন্য, শয়তান অনিষ্ট থেকে, বদনজর থেকে রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, আপনি পড়ে ফুঁক দেন, তাহলে এটা শরীয়তি উপায়। কিন্তু না, করলেন কি, একটা কাজলের টিপ দিলেন, তাও বাঁকা করে এইখানে, মানে এটার ভরসা, তাহলে কি শিরক? এটা উপায় নয়, সায়েন্সও বলছে না, কোরআন হাদিসও বলছে না, তাহলে এটা উপায় না, আত্মরক্ষার উপায়, হেফাজতের উপায় না। আর যেগুলো ভ্যাকসিনেশন আছে, টিকা আছে, এগুলি আত্মরক্ষার উপায় খানিকটা, অসুখ বিসুখ থেকে, এই অসুখগুলি থেকে বাঁচবে, সেই জন্য কি করা হচ্ছে, পোলিও করা হচ্ছে বা কিছু। আল্লাহ পাক রব্বুল অসহায় ছেড়ে দিবেন যারা আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা করে। তারপরে দেখেন আরো দুই রকমের এখানে জাদু উল্লেখ করেছে লেখক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা শোনো, হাল উনাব্বিউকুম বিল আযহু, হাল উনাব্বিউকুম বিল আযহ, তোমাদের কি বলে দেব আযহ সম্পর্কে, মানে শব্দটা মুশকিল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, হিয়া নামিমাতু, চুগলখড়ি সম্পর্কে, কথা লাগানো, আমরা কথা লাগানো বলি, কথা লাগান ভিড়ানো বলেন, চুগলখড়ি কি বলেন? আর কোন শব্দ আছে আপনাদের কাছে? না, ভালো ভাষা বলেন। আর কোন? চুগলখড়ি, চুগলখড়ি বুঝছেন সহজে। আর কথা লাগান ভিড়ান করা, লাগানো, আপনার কথা আরেক জায়গায় পৌঁছে দেওয়া। এটা দুই রকম হয়, একটা হচ্ছে আলা ওয়াজহিল ইসলাহ, সংশোধনের জন্য, মীমাংসার জন্য, আর একটা হচ্ছে আলা ওয়াজহিল ইফসাদ, ফাসাদ সৃষ্টি করার জন্য। যদি ফাসাদ সৃষ্টি করার জন্য হয়, দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য হয়, তাহলে এটা হচ্ছে চুগলখড়ি। আর যদি মীমাংসার জন্য হয়, সংশোধনের উদ্দেশ্যে হয়, সম্পর্ক আরো ভালো করার জন্য হয়, তাহলে এটা নেকির কাজ। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়া ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। তাহলে মানুষের মাঝে ইসলাহের জন্য দুইজনে ঝগড়া হয়ে গেছে আপনাদের, আমি একজনের কাছে গেলাম, গিয়ে বললাম যে ভাই কি ব্যাপার, আমরা এরকম ঝগড়া করে কথা বলা বন্ধ করেছেন? বলছে ও ভালো লোক না। কে ভালো লোক? বললো ভালো লোক। কেমন করে জানলেন আপনি? বলছেন না না না, ও আমার বিরুদ্ধে। বলছেন না, আমি তো কথা বলে এলাম ওর সাথে, কথা বলেছি ওর সাথে কথা বলেছি, কথা বলে এসছি। না, আপনার তো সুনাম করে, ওর কোনো রাগ নেই, আপনার উপর কোনো গোসা নেই, কোনো হিংসা নেই, শত্রুতা নেই, একে বললাম। আর ওর কাছে গেলাম, বলছে কি ও রেগে আছে, গরমে আছে, ওকে ঠান্ডা করলাম। আপনার সম্পর্কে বলে আনবো, সে ইতিবাচক ভূমিকা রাখে আপনার সম্পর্কে, ভালো আপনার সাথে মিলতে চায়, সে কি করলাম, কাছিয়ে দিলাম একবারে।
এখন দুইজনের মীমাংসা খুব সহজ। এও বুঝতে পারলো যে না, আমার সম্পর্কে ভালো ধারণা রাখে, হয়েছে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, মিলে যাবো তাহলে। ও বলছে না, আমিও মিলে যাবো, ঠিক না? কিন্তু যদি এর বিপরীতটা করি, কি ভাই কি ব্যাপার, দুইজনই ঘনিষ্ঠ বন্ধু, শত্রুতা হয়নি, কিচ্ছু হয়নি, ঘনিষ্ঠ বন্ধু, কারণ জাদুর মতো প্রতিক্রিয়া, পাশাপাশি বসে আছেন, নিচে গিয়ে দেখা, তারপরে কি খবর, ভালো আছেন ভাই, আপনার সম্পর্কে হেলাল মোল্লা কিন্তু খুব বাজে কথা বললো, গত সপ্তাহে এমন একটা কথা বলেছে, আমাকে খুব কষ্ট পেয়েছি, আপনার মধ্যে এইরকম দোষ থাকবে এটা আমি ভাবতেই পারিনি। কি সেই রকম হেলাল মোল্লা বলছে আপনার সম্পর্কে যে আপনি ফজর নামাজ পড়েন না। আরে আমি থাকি খবরে, ও থাকে, আমি জানলো কি করে, আর আমি এরকম কাজ করে ফজর পড়িয়ে। এখন কি হইলো বলেন? মিথ্যাও না শুনেছি, হয়তো এক মিথ্যা হয় তাহলে তো মিথ্যা বাদ দিলাম যে ও বলেনি, তারপরে কিন্তু বলেছে, চুগলখড়ি এখানে যে বলেছে আসলে যে লোকটা নামাজে গাফিল রয়েছে, যে লোকটার চরিত্র ভালো নয়, বলেছে কথাটাকে নিয়ে গিয়ে আপনার কাছে পৌঁছে দিলাম। উদ্দেশ্য কি হয় চুগলখড়ি করনেওয়ালার? হ্যাঁ, কারো অন্তর্জয় করা, নৈকট্য লাভ করা, ভালোবাসা হাসিল করা। আমি যদি গিয়ে ওকে বলি যে ভাই আপনি ওকে বন্ধু মনে করছেন আর পাশাপাশি বসেন আর মাঝে মাঝে দাওয়াত দেন, ও লোক কিন্তু আপনার বিরোধী, তাহলে কি করলেন? দ্রুত জাদুর মতো প্রতিক্রিয়া। তাই আরে যে লোকটাকে এত আদর করি, স্নেহ করি, আমি ফিরি তাকে গাড়িতে করে নিয়ে আসি, হ্যাঁ, আর তাকে খাওয়াই, সে আমার সম্পর্কে এইরকম কথা বলে, আচ্ছা ঠিক আছে দেখবো, দেখার জন্য প্রস্তুত, এখন দেখবো কে, তাই না? মারার জন্য প্রস্তুত, লড়াই করার জন্য প্রস্তুত। তাহলে জাদু যেরকম দ্রুত বসে থাকতে হঠাৎ করে জাদুর প্রতিক্রিয়া, ঠিক তেমন এই চুগলখড়ি প্রতিক্রিয়া। এই জন্য চুগলখড়ি হচ্ছে এক রকমের জাদু, এখানে বলা হয়েছে। হিয়ান নামিমা, চুগলখড়ি আল কালাত বাইনান নাস, মানুষের মাঝে কথা পৌঁছানো, একজনের কথা আরেকজনের কাছে পৌঁছানো। রাওয়াহ মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। এই হাদিস দ্বারা বোঝা গেল যে আন্নান নামিমাতা নাউম মিন আনওয়াইস সিহর, চুগলখড়ি হচ্ছে কি সেহের, জাদুর। আধ মানে হচ্ছে আসলে মিথ্যা কথা বলা, আর সেহের জাদু দুটোই। আর সেহের মিথ্যা, ওর বাস্তবতা নেই, কিন্তু দেখায় এরকম হয়, সেহের প্রতিক্রিয়া হয়, কিন্তু ধরেন নজর বন্ধ করা যেমন সেহেরটা আছে, ওর বাস্তব কিছু নেই, কিন্তু আপনার নজর বন্ধ করে রেখেছে। তো আধন মানে লেখক বলছেন যে এটা হচ্ছে আদাহ মানে হচ্ছে মিথ্যা কথা বলা বা জাদু করা বা কোনো কিছু পৌঁছানো, এই অর্থগুলি হয়ে থাকে। তল মুরাদ বিহি হুনা সেহর, জাদু সম্পর্কে তোমাদের বলে দেবো। হাদিসটার অর্থ তাহলে এইভাবে করি যে আলা হাল শোনো, হাল ওনাব্বেউকুম মাল আদহ, তোমাদেরকে বলে দেবো কি যে জাদু কি বলে দেবো। হেয়া, সেটা হচ্ছে আন্নামিমা, চুগলখড়ি, আল কালাত বাইনান নাস, মানুষের মাঝে কথা পৌঁছানো, একজনের কথা আরেকজনকে পৌঁছানো। তাহলে একজনের কথা আরেকজনকে ফিতনা ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে, সম্পর্ক খারাপ করে দেওয়ার উদ্দেশ্যে যদি পৌঁছানো হয়, সেটা হচ্ছে এক রকমের জাদু। লিআন্নাহু তাফআলু মা ইয়াফআলুস সিহর, কারণ জাদু দিয়ে যে দ্রুত প্রতিক্রিয়া হয় ওই রকমই এতে প্রতিক্রিয়া হয়, একটা দিক। আর একটা দিক হচ্ছে জাদুর দ্বারা সম্পর্ক নষ্ট করে দেওয়া হয়, ওই রকমই চুগলখড়ি দ্বারা সম্পর্ক নষ্ট করা হয়। স্বামী স্ত্রীতে খুব মহব্বত, জাদু করে কি করা হয়, হঠাৎ করে বাড়িতে আসলো আর মেজাজ গরম, মার দৌড় করে সাথে সাথে তালাক, জাদু করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে জাদুর প্রতিক্রিয়া। তারা ভাবতে পারেনি যে এইরকম হবে, না স্ত্রী ভাবতে পারছে না স্বামী ভাবতে পারছে, জাদু। এর বিপরীতটা হয় শত্রুতা, মনে মিলে না, এখানে আমি কখনো বিয়ে করবো না, জাদু করে দেওয়া, বিয়ে করবি না তুই, জাদু করে দেওয়া হলো। এমন পাগল হয়ে গেল আর থাকতে পারছে না, ছেলে হোক আর মেয়ে হোক, ওকে ছাড়া থাকতে পারছে না, আমি বিয়ে করবো ওখানে। মা বাবা বলছেন না ওখানে হবে না, সব ছেড়ে দেবো, কিন্তু ওকে ছাড়তে পারবো না, জাদু। তাহলে জাদুতে কি করে, এই রকমের হয় প্রেম সৃষ্টি করে, না হয় বিচ্ছিন্নতা সৃষ্টি করে। চুগলখড়ি কি করে, দ্রুত বিচ্ছিন্নতা সৃষ্টি করে মানুষের মাঝে। এটা একটা দিক রয়েছে, দ্রুত প্রতিক্রিয়া করে আর দ্রুত বিচ্ছিন্নতা সৃষ্টি করে, এই জাদুর দিকটা রয়েছে, যার ফলে চুগলখড়িকে জাদু বলা হয়েছে। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে চুগলখড়ি করা হারাম, আর এটা কাবিরা গুনাহ, আর এর কারণে কবরের আযাব হয়, আর বিনা তবে মারা গেলে জাহান্নামের শাস্তি হতে পারে। শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করা ভালো, যাতে মানুষ শোনে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলবো কি, যদি এরকম বলি, কিন্তু সবাই কিন্তু অনেকে হয়তো ঝিমাচ্ছিলেন, ঝিমাবেন না,
ঠিক না? না, এটা কি গুরুত্বপূর্ণ কথা যেন বলতে যাচ্ছে। ক্লাসে প্রফেসর আসছেন অথবা শিক্ষক আসছেন, আজকে তোমাদেরকে একটা কথা বলবো, কিন্তু ওই কথা শোনার জন্য সজাগ হয়ে সবাই বসে আছে, কিন্তু বলছেন না, এখন তাড়াতাড়ি শুনতে চাই। বলেন 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 স্যার বলেন, বলছে আরে বলছি, আরে বলেন। হ্যাঁ, আচ্ছা, আপনার বন্ধুর সাথে দেখা, আর জানেন কি একটা কথা আছে আপনার সাথে, তারপর অন্য কথা শুরু করে দেন, আরে জানেন কি, ওইটা বলেন আগে, ঠিক না, ওইটা বলেন, ঠিক না? এতে মানুষকে সজাগ হয়ে যায়। এটা হচ্ছে বাক ভঙ্গিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা শোনো, হাল উনাব্বিউকুম মাল আযম, তোমাদেরকে বলে দেব কি যে জাদু কি? এক রকমের জাদু হচ্ছে চুগলখড়ি করা। ওয়ালাহুমা, আর বুখারী মুসলিমে রয়েছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, আর এক রকমের জাদুর কথা শুনেন, যাতে মন্ত্রতন্ত্র লাগে না, যাতে কোনো কিছুতে গিরা দেওয়া লাগে না, হ্যাঁ, এইসব লাগে না, শিরক কুফরি লাগে না, কিন্তু তাতে জাদু হয়, তাতেও জাদুর মতো দ্রুত কাজ করে। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কতক বক্তব্য রয়েছে যেটা জাদু, কতক বক্তব্য আছে, বক্তব্য সেটা কথার আকারে হইতে পারে, আবার লিখনির আকারে হইতে পারে। কতক লিখনি আছে জাদুর মতো, বই পড়লে জাদুর মতো, ওর বই না পড়লে আর ভালো লাগে না, পড়তে ভালো লাগে। যারা উপন্যাস পড়ায় আসক্ত, অমুকের উপন্যাস খুব ভালো লাগে, হ্যাঁ, গান শুনে অভ্যস্ত, অমুকের গান ডেইলি না শুনলে ভালো লাগে না, হ্যাঁ। তারপরে বক্তব্য যদি ওই রকমের বক্তব্য হয়, হ্যাঁ, প্রতিক্রিয়া সৃষ্টিকারী তাসির রয়েছে, তাহলে শুনলে যত শোনেন আপনার বিরক্তি আসবে, আরো শুনতে ইচ্ছা হবে, আরো শুনি, আরো শুনি। এটা ভালো দিক যদি হয়তো ভালো গঠনমূলক জিনিস রয়েছে, দিন শিক্ষা রয়েছে, অথবা দুনিয়ার গঠনমূলক কোনো কিছু রয়েছে, তাহলে তো ভালো কথা। একজন ভালো ওস্তাদ এসে পড়াচ্ছে আর ভালো শিখাচ্ছে, সে দুনিয়ার শিক্ষা হোক দিনের শিক্ষা হোক, আর ছেলেরা কখনো বিরক্তি বোধ করে না, ক্লান্ত হয় না, ঘন্টার পর ঘন্টা যদি বক্তব্য দিতে থাকে, বলতে থাকে, তারপর ক্লান্ত হয় না, ভালো জিনিস তাহলে। কিন্তু এর বিপরীতটা যদি হয়, হককে বাতিল করে, হ্যাঁ, হককে বাতিল সাব্যস্ত করা, বাতিলকে হক সাব্যস্ত করা, হ্যাঁ, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে কোরআন থেকে কবর পূজা সাব্যস্ত করা, কোরআন এবং হাদিসকে বিকৃত করে, হ্যাঁ, প্রমাণ করা যে ওলিয়া উলিয়া গায়েব জানতেন, বা কবর মাজারকে সেজদা করা যাবে। আর বাকপটু এমন যে সাধারণ মানুষ শুনলে, আরে এই সাহসিকতার সাথে বলে, আর কি বলে, ও এত বড় আল্লাহ মাকে ভুল বলতে পারে, বুঝতে পেরেছেন? অপব্যাখ্যা করা। আরে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করলেন, আর ইবলিস সেজদা করলো না, সেই জন্য মারদুদ হয়ে গেল। তাহলে কবর মাজারকে সেজদা আপনারা না করলে মারদুদ হবেন কি হবেন না? যদি এরকম বক্তব্য রাখে তাহলে মূর্খ বেকুফ লোক, তো কথা তো ঠিকই, তো ঠিকই বলছে, হ্যাঁ, যে ফেরেশতারা আদমকে সেজদা করলো, ফেরেশতারা নেক বান্দা হয়ে থাকলো, আর ইবলিস সেজদা করলো না, আবার ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। হ্যাঁ, তো আদমও তো মানুষ ছিল, আদমকে সেজদা না করার কারণে যদি কাফের মুশরিক হয়, তো আমরা যদি ওলিয়া উলিয়াকে, জিলানি চিশতিকে, 18 মাইজ ভান্ডারি না যাই, তো আমরা কি মুসলমান থাকবো? তো ওয়াহাবি হয়ে যাবো, তাই না? মুসলমান থাকবো, সুন্নি থাকবো, হ্যাঁ, শিরক করে সুন্নি থাকবে। এই যে বাতিল পন্থীদের বক্তব্য শুনলেন না, আমি একটা শিরকি বক্তব্য করলাম আপনাদের সামনে, তখন শিরকি বক্তব্য করলাম। বাকপটু যদি হয়, আর যদি কানে হাত দিয়ে সুর করতে পারে আমাদের দেশীয় বক্তাদের মতো, তাহলে তো আর কি, এমন কাঁদছে, একবার হাসাচ্ছে, একবার কাঁদাচ্ছে, হয়ে গেল যুক্তিবাদী, আর শিরক আর কুফরি সবকিছু বলছে। বুঝতে পেরেছেন? আউযুবিল্লাহ। তো এটা হচ্ছে সেহের জাদু। জাদুর যেমন প্রতিক্রিয়ায় মানুষ ধ্বংস হয়, তার চাইতে বেশি ধ্বংস হয় বাতিল বক্তব্য শুনলে। বাতিল বক্তব্য, ওলিয়া উলিয়ারা দিতে পারেন, গৌস কুতুব দিতে পারেন, হ্যাঁ, তারা না হইলে আল্লাহর জমিন কায়েম থাকতো না, তারা সবকিছু ধরে আছে, তাদের কাছ থেকে নিতে হয়, এই শিরকি কুফরি বক্তব্য। আর ভাষা যদি ওই রকম হয়, আর বলার ভঙ্গিমা এরকম হয়, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, জাদুর মতো প্রতিক্রিয়া করেছে। একজন মুসলিমের ইমানকে মুশরিক বানিয়ে দিল, কবর পূজারি বানিয়ে দিল, পীর ফজর গৌস কুতুব পূজারি বানিয়ে দিল। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে কিছু কিছু বয়ান রয়েছে, বক্তব্য রয়েছে, আলোচনা রয়েছে, যেগুলিতে সেহের রয়েছে, জাদুর মতো প্রতিক্রিয়া রয়েছে।
ভাষ্যকারের জন্য শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, বিশেষ করে ওই রকমের বক্তব্য আল বায়ান আল্লাযী ফীহি তামওয়ীহুন ওয়া তালবিস, যাতে হক আর বাতিলকে একেবারে এমন করে দেওয়া হয় যে অস্পষ্ট করে দেওয়া হয়, কোনটা হক কোনটা বাতিল বুঝতে দেওয়া হচ্ছে না। আর এরাই তো রসুলের আশেক রসুল, মহব্বতের রসুলের কথা বলে। নবী আলমুল গায়েব, নবী হাজির নাজের, নবী না পয়দা হইলে দুনিয়ার কোনো কিছু হইতো না, নবী নূরের পয়দা, নবীর ছায়া ছিল না, নবীর পেশাব পায়খানা দেখা যেত না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আরে দেখো কত তাজিম করে। এরাই তো আজমতের রসুলে বিশ্বাসী, এরাই তো রসুলের মহব্বত করে। আর এ কথা বোঝার চেষ্টা করল না মূর্খ। কারণ তৌহিদ সম্পর্কে তো এতিম, যে আল্লাহর হক সবগুলি যে নবীকে দিয়ে দিলাম, আলিমুল গায়ব, হাজির নাজির, ইত্যাদি ইত্যাদি সবই যে দিয়ে দিলাম নবীকে, তা আল্লাহর হক কেড়ে যে নবীকে দিয়ে দিলাম, এই জ্ঞান তো নেই। তো এইরকম বয়ান কি করলো, সেহেরের মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে একজন মুমিনকে মুশরিক বানিয়ে দিল। ইন্না মিনাল বায়ানি লা সিহরা। তাহলে এই ধরনের বক্তব্যের এই হাদিসে নিন্দা করা হয়েছে, যেই বক্তব্য দ্বারা বাতিলকে মানুষ হক সত্য মনে করতে লাগে, মিথ্যাকে সত্য মনে করতে লাগে, আর হককে বাতিল মনে করতে লাগে। তাওহীদের কথা বললে, দলিলের কথা বললে এগুলো ওয়াহাবিদের কথা। আর যদি কিচ্ছা কাহিনী বুজুর্গানি দিনের শির কুফরির, নবীর কবরের কাছে গিয়ে আহমদের রেফাই একটা শের পড়লো, নাত পড়লো, আর নবীর হাত শরীফ বেরিয়ে চলে আসলো, আর হাত শরীফ বেরিয়ে চলে আসলো, 90,000 লোক এক এক করে চুমা দিতে থাকলো। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীও ছিল। হরি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শুরু হয়ে গেল। হ্যাঁ, মূর্খরা কিছুই বুঝলো না যে নবীর হাতটা আবু বকরের জন্য বেরোলো কি না, কোনো দিন উমরের জন্য বেরিয়েছে, উসমানের জন্য বেরিয়েছে, আলীর জন্য বেরিয়েছে, হাসান হোসেন এত প্রিয় নাতি তাদের জন্য বেরিয়েছে, ফাতেমার জন্য বেরিয়েছে, আয়েশা এত প্রিয়তমা স্ত্রী তাদের জন্য বেরিয়েছে। একবার সালাম এসছে, ফাজাইলের কিতাব পড়লেন, হ্যাঁ, নবীর দরবারে গিয়ে দুরূদ শরীফ পড়তে ওয়ালাইকুম সালামের জবাব চলে আসলো। মক পীর সাহেবকে ওয়ালাইকুম আসসালামের জবাব দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজেই শুনলো। বুঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে ক্ষুধার্ত ব্যক্তি ছিল, মুসাফির, মক্কা থেকে সফর করে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান হয়েছি, আপনি কি খাওয়াবেন না খাওয়াবেন বুঝেন এখন আপনি, এই বলে ঘুমিয়ে পড়লো। আর যেমন ঘুমিয়ে পড়লো, গোটা একটা রুটি চলে আসলো। আর সেই রুটি যদি রাজশাহীর আবার কলাই রুটি হয়তো বলতেই হয়, কি যে মজা লাগে, আপনারা বুঝেন না, আমরা বুঝি ওইটা। তো এই রুটি চলে আসলো, আর রুটি আর যদি আফগানি রুটি হয় তাহলে তো একজনে খেতেই পারবে না, তাই না? এই রুটি চলে আসলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দিয়ে দিলেন স্বপ্নে এসে, মেহমান আমার এসছে, সুবহানাল্লাহ, কবর থেকে উঠে এসে রুটি দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুটি মজার কথা, ঘুমে না হইতে পারে, নিদ্রাতে কেউ রুটি খাওয়াচ্ছে, হালুয়া পুরি খাওয়াচ্ছে, হইতে পারে এটা। নিদ্রাতে অর্ধেক রুটি খাওয়া হয়েছে আর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তো রুটি হারাইনি, অর্ধেক রুটি ধরা আছে, বলছে জাগ্রত অবস্থায় অর্ধেক রুটি খেলাম। আর এই ওয়াজ চলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় মানুষ না খেয়ে খেয়ে মরে যাচ্ছে, আমুর রামাদা না খেয়ে মরে যাচ্ছে, চামড়া খাচ্ছে, গাছ খাচ্ছে, গাছের বাকল খাচ্ছে, ঘাস খাচ্ছে, সুবহানাল্লাহ। এই অবস্থা মদিনার। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রুটি দিতে পারলেন না উমরকে আর সাহাবায়ে কেরামকে। উমর বলছেন, আমার মদিনার লোকেরা যতক্ষণ না খাবে আমি খাবো না, মদিনার শিশুরা যতক্ষণ না খেতে আমি খাবো না। সেই সময় নবীর রুটি এলো না, আরে ভণ্ড পীরের জন্য নবীর রুটি চলে আসলো ঘুমের অবস্থায়, আর জেগেও খাচ্ছে রুটি। বিশ্বাসযোগ্য? ভণ্ডামি না? ভণ্ডামি না? আর এতে শিরকের দাওয়াত না ইনডাইরেক্ট, যে নবী দিতে পারেন রুটি, সুতরাং মদিনা গেলেন। নবী যদি রুটি দিতে পারেন তো তোমার রোগ ভালো করতে পারেন না? নবী যদি রুটি দিতে পারেন, তোমার ছেলে মেয়ে হয় না, ছেলে দিতে পারেন না? ইয়া রাসূলুল্লাহ, তোমার দরবারে এসেছি, আমার ছেলে মেয়ে হয় না, আপনি কি করবেন করেন, বলবে না? এই কিচ্ছা পড়লে অবশ্যই করবে। এই শিরক শিখবে। জি হ্যাঁ, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, এতে এমন জাদু রয়েছে যাতে তাওহীদ শিরকে রূপান্তরিত হবে, আর মুমিন মুসলিম মানুষ মুশরিক হয়ে পড়বে। সুতরাং সাবধান, যখনই কোনো কথা শুনবেন কোরআন এবং হাদিসের দলিল আছে কিনা, আর এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ আবু বকর, ওমর, উসমান, আলী তারা এগুলি হাসিল করতে পেরেছে কিনা, এগুলি হচ্ছে যাচাই বাছাইয়ের উপায়। আর আজকে কেউ এসে আপনার সামনে বলল এরা বেশি পরেজগার হয়ে গেল না, তারা সবচাইতে বড় ওলি আর সবচাইতে বড় পরেজগার ছিলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদরে গেছেন, ওহদে গেছেন, মক্কা বিজয়ে গেছেন, হুনাইনে গেছেন, যারা রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, সবকিছু দিয়েছেন, তাদের কেরামতি কোথায় গেল?
তারাকে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধার করলেন না? তারাকে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকার পরে কিছু দিলেন না? কিছু তো দিতে পারেননি। আল্লাহ ছাড়া কেউ দাতা নেই। তাহলে আল্লাহ নাম হচ্ছে আল ওয়াহাব, আল্লাহ হচ্ছেন মহান দাতা, নবীর নাম ওয়াহাব না। আল্লাহ পাক রব্বি হাবলি, ইব্রাহিম আলাইহিস সালাম রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে দান করো, হাবলি। আল্লাহ পাক ওয়াহাব, আল্লাহ হেবা করেন, দান করেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বের শিরক বিদআত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সমস্ত রকমের জাদু মন্ত্র তন্ত্র আর সমস্ত এই রকমের অনিষ্টকর বিষয়বস্তু থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক দিনের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ঈমান আমলের হেফাজতের তৌফিক দান করেন। তাওহীদ সুন্নাতের হেফাজত তৌফিক দান করেন। আল্লাহ পাক শিরক বিদআত থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।